রিসেন্টলি দুইটা পপুলার সিরিজের ফোন লঞ্চ হয়েছে অ্যান্ড এদের ব্যাপারে একটা কমন জিনিস কি জানেন? নোবডি কেয়ারস অ্যাবাউট দেম। আমি কথা বলতেছি গুগল পিক্সেল সিরিজের কথা। পিক্সেল 10 সিরিজ লঞ্চ হয়েছে, অন্যদিকে রেডমি নোট সিরিজ লঞ্চ হয়েছে ভাই, যেটা নিয়ে দিনের পর দিন মানুষ হাইপ থাকতো, কেনার জন্য পাগল হয়ে থাকতো। পুরো দেশের মানুষ মানে হাইপড আপ ছিল অলওয়েজ যে রেডমি নোট সিরিজের ফোনটা কেমন হবে, কি দিবে। এখন কিন্তু এই দুইটা সিরিজ পিক্সেল অ্যান্ড রেডমি নোট দুইটাই কিন্তু মাঠের অলমোস্ট বাইরে চলে যাচ্ছে। সো আজকে আমাদের কথাবার্তা হচ্ছে রেডমি নোট সিরিজ নিয়ে। রেডমি নোট সিরিজের 15 প্রো, 15 প্রো প্লাস, শুধু 15 তিনটাই লঞ্চ হয়ে গিয়েছে চায়নাতে। অ্যান্ড আমরা একদম গরম গরম লঞ্চের 2 দিনের মাথায় নিয়ে আসছি এটিসি স্টুডিওতে একটা ফার্স্ট ইমপ্রেশন দিতে। অ্যাকচুয়ালি চাইনিজ ফোনগুলো যখন লঞ্চ হয় ভাই, ওদের ডাটা পাওয়া যায় না, বেয়ার মিনিমাম ডাটাও ঠিকমতো পাওয়া যায় না। সো এই জন্য আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন বানাই, যেটাতে মানুষ অন্তত ডাটাগুলো শিওর হবে, কি কি স্পেক দিছে সেটা কনফার্ম হবে। দেন আমরা ফার্দার জিনিসপাতি কেমন কি রিভিউ টিভিউ ওগুলো পরে দেখা যাব। সো আজকে আমরা দেখবো রেডমি নোট 15 প্রো, নোট 15 প্রো প্লাস কতখানি বাজে হয়েছে, মানে স্পেক কেমন হয়েছে আর কি। নোট 15 প্রো যেটা, এটার বেস ভ্যারিয়েন্টের দাম এখন 35-36 হাজার টাকার মধ্যে। আর নোট 15 প্রো প্লাস যেটা, সেইটার বেস ভ্যারিয়েন্টের দাম এখন 43-42-44 এর মধ্যে ঘোরাঘুরি করতেছে। অ্যান্ড উই আর নট রিকমেন্ডিং ইউ টু বাই অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে কেনার দরকার নাই ভাই, প্রাইসটা হিলারিয়াস, একটু বেশির দিকে। লঞ্চের পর যখন মাত্র ফোন গরম আসে বেশির দিকেই থাকে, সেটাও স্বাভাবিক। অ্যান্ড আমরা প্রতিবার বলে দিই একদম ইনস্ট্যান্ট কিনে ফেলতে হবে এমন কোনো কথা নাই, একটু ওয়েট করেন, সবর করেন। এই ছিল নোট 15 প্রো অ্যান্ড নোট 15 প্রো প্লাসের ফার্স্ট ইমপ্রেশন। আপনারা এখন কিনলেন না, আমরা ডিরেক্টলি বলতেছি দামটা 15 প্রো প্লাসের অবশ্যই 38-এর নিচে নামতে হবে। অ্যান্ড 15 প্রো এর ক্ষেত্রে 30-এর আশেপাশে, মানে 30-32-30-এ নামবে একটু টাইম লাগবে, বাট 32-33 হলে আই থিঙ্ক তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি কি এটা নিব নাকি আমি অন্য কোনো অপশন নিব, বা আমি যেই 30,000 টাকা একটা ফোন কিনবো ওর আমার 37-38 হাজার টাকা একটা ফোন কিনবো, তখন আমার টপ 5 লিস্টে কি চয়েস লিস্টে এরা ঢুকতে পারতেছে কিনা সেই চিন্তাটা করতে পারেন। আবারও বলতেছি, এতখানি অধপতন হয়েছে রেডমি নোট সিরিজের। Xiaomi মনে হয় ডেলিভারেটলি ওদের কে সিরিজের দিকে অ্যান্ড ওদের টার্বো সিরিজের দিকে মানুষকে পুশ করতে চাইতেছে, এই জন্য রেডমি নোট সিরিজে কাইন্ড অফ মেরে ফেলতেছে, এমন একটা ব্যাপার স্যাপার আমাদের কাছে ফিল হয়েছে। সো এই ছিল এটিসির ফার্স্ট ইমপ্রেশনটা। কমেন্টে জানায়েন কেমন লাগলো। যদিও মানুষ এখন কিনে কম, বাট এখনও কিন্তু Xiaomi ইউজাররা, স্পেশালি রেডমি ইউজাররা, বেশিরভাগ মানুষের স্মার্টফোন যাত্রা, অনেক মানুষের স্মার্টফোন যাত্রা শুরু হয়েছে এই সিরিজের ফোন দিয়ে। এই জন্য মানুষ কিন্তু এখনও আবেগপ্রবণ, মানুষ এখনও রেডমি নোট সিরিজের একটা কামব্যাক দেখতে চায়, একটা ভালো কিছু দেখতে চায়। এই জন্য এখনও প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখে রেডমি নোট সিরিজের। অনেস্ট সত্য কথা আর কি ভাই। সো যেহেতু দেখতে আসছেন, মতামতটা জানায় যায়েন, কেমন ফিল করতেছেন।